হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি যেখানে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গা। ওই জায়গাতে আমার কোনোদিন ভিডিও করা হয়নি। এমনি গিয়েছিলাম কিন্তু কোনোদিন ভিডিও করা হয়নি। অনেক দিন ধরে ভাবছি যাবো তাই ভাবলাম যে আজকের বেরোই। তো বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। যেখানে যাচ্ছি হচ্ছে জায়গার নাম বদ্রীনাথ। ওখানে মন্দির আছে, অনেক পুরানো দিনের মন্দির, খুব সুন্দর জায়গা একটা। ওখানে যাব, গিয়ে ভিডিও করব। আমি এমনি নর্মাল গিয়েছিলাম অনেক দিন আগে, তো তা যে যাচ্ছি ভিডিও করে তোমাদের দেখাবো। আমাকে আর একটুখানি যেতে হবে, এটা হচ্ছে কল্যাণপুরের রোডে আছি আমি এখন। আর কল্যাণপুর স্কুল পার হলেই মন্দিরটা। খুব সুন্দর জায়গা। আর ওখানে শ্রাবণ মাসে অনেক ভিড় হয়, কারণ সবাই জল ঢালতে আসে। ওখানে শিব ঠাকুরের মূর্তি আছে। মন্দিরটা খুবই ছোট, একটা বট গাছের নিচে। তো ওখানে অনেক ভিড় হয়, সব সময় ভিড় থাকে। আজকের আবার মঙ্গলবারের দিনে ভিড় থাকে। তো দেখবো, তোমাদের দেখাবো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাকে আর 1-1.5 কিলোমিটার যেতে হবে। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, তাহলে এই মাঝ রাস্তায় এসে ভিডিওটা করছি। আর কিছুক্ষণ আর বাকি আছে, সামনে কল্যাণপুর স্টেশন। বাইরের দিকে আর যাওয়া হচ্ছে না, শুধু আমাদের এদিকের যেসব জায়গা আছে সেসবগুলো ভিডিও করছি। এই হচ্ছে কল্যাণপুর স্কুল, আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এই সামনে কল্যাণপুর স্টেশন, এদিকে এই হচ্ছে রেল গেট, এদিকে হচ্ছে কল্যাণপুর স্টেশন, এদিকে দুর্গাপুর। এখানে একটা জিম সেন্টার ছিল, এখানে জিম করতাম আমি অনেকদিন আগে। সেটা এখন পুরো বন্ধ হয়ে গেছে। এখন তো কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি যেতে হবে। জানি না কেমন ভিড় আছে কি না। খালি এখানে প্রচুর ভিড় হয়, অনেক লোক আসে, এসে পুজো দেয়। আর এই ব্যাগটা ঘুরলেই সামনে, ওই যে একটা ব্যাগ আছে, ব্যাগটা ঘুরলেই সামনে পুরো মন্দিরটা। রাস্তার ধারেই একদম, কল্যাণপুর স্টেশন থেকে 2-3 মিনিট লাগবে হেঁটে, সামনেই একদম। এই সামনে এসে গেছে পুরো, এই সামনে একটা মন্দির, তার সামনে ওই মন্দির দূরে। খুব ভিড় হয়েছে মোটামুটি। তো চলো আমি দেখব। আমি এখন পুরো মন্দিরের কাছে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখন সবাই পুজো দিচ্ছে। আর এখানে এই হচ্ছে বট গাছ, আর বট গাছের নিচে অনেক ঠাকুর রেখেছে, কারণ যারা মানত করে তারা এখানে ঠাকুর রেখে যায়। অনেক ঠাকুর আসে তো একসাথে, এই সব ঠাকুরগুলো সব এখানেই রেখে যায়, রেখে সবাই পুজো দেয়। কদিন ধরে বর্ষার কারণে একদমই লোক নেই অতটা, কিন্তু যারা এসছিল তারা মোটামুটি অল্প লোক আছে, আর অনেক লোক চলেও গেছে। আর এই হচ্ছে মন্দিরের যে পুকুর থাকে, সেই পুকুরে চান টান করে সবাই ওখানে গন্ডি দেয়, পুজো দেয়। আর এই হচ্ছে মন্দিরটা, ওই একটা যারা মানত করেছিল তারা ওই নিয়ে ঘুরছে, ঠাকুর নিয়ে ঘুরছে। প্রদক্ষিণ করার পর ঢুকবে মন্দিরের মধ্যে, গিয়ে তারপরেই ঠাকুরের মাথায় জল দেবে। আর মন্দিরটা খুবই ছোট, এটা অনেক দিনের পুরানো মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে বদ্রীনাথ, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। মন্দিরের একদম ঠিক পাশেই এই পুকুরটা আছে, আর এই পুকুর থেকে সোজা একদম মন্দিরের গেট। এখান থেকে উঠে ঠাকুর মাথায় জল দিতে পারবে, শিবের মাথায়। আর এখানে গাড়ি রাখার ব্যবস্থাও আছে। পুরো এই মন্দিরের মধ্যে অনেক ঠাকুর আছে, আমি তো ভেতরে ঢোকেনি, অনেকটা ভিড় বলে যারা নিয়ে ঢুকেছিল। এই হচ্ছে মন্দিরটা, পুরো মন্দির ছোট, অনেকটাই ছোট, একটা গ্রামের মধ্যে মন্দিরটা। এবং চারিদিকে পুরো একদম মাঠ আছে। এই হচ্ছে চারিদিকটা, দেখো পুরো মাঠের পাশে একদম মন্দিরটা। মন্দিরটা থেকে মেন রোড পুরো একদম কাছে। আর এখানে বর্ষার কারণে একদমই অতটা ভিড় হয়নি আজকে। ওখান দিয়ে এখন চলে এসেছি আমি। আমি এখন বাড়ির রাস্তায় আছি, কিন্তু ওখানকার জায়গাটা কিন্তু খুবই ভালো, কারণ অনেক পুরানো মন্দির। আর এখানে অনেক দূর থেকে লোকেরা আসে, এসে পুজো দেয়। মানত যারা করে তারা গোপাল এনে দেয়, যেমন দেখলে একজন দিচ্ছিল বাজনা বাজিয়ে। তো জায়গাটা খুবই ভালো। আর এখানে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে খুবই ভিড় হয়। যে দিক দিয়ে এসেছিলাম ওদিক দিয়ে আর যাবো না, এবার একটু ঘুরে যাব।
বা পাহাড় গাঁয়ের ভেতর দিয়ে যাব। এখানে দেখো কতটা জল উঠে গেছে। এই রাস্তায় গেলে শর্টকাট হয়, কিন্তু যাওয়াই যাবে না একদমই, এখন পুরো কাদা হয়ে আছে কিছুটা রাস্তা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।